আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব। কিছুদিন আমি কেকের ভিডিও ছাড়া শুধুমাত্র একটা কেক দেখিয়েছিলাম। তা আপনারা এই কেকের রেসিপিটা চেয়েছিলেন। আজকে ফুল ভিডিও দেখিয়ে দিব আটা দিয়ে কিভাবে আমি কেক তৈরি করি এবং এটা অনেক সুন্দর হয়। তা প্রথমেই 2টা ডিম নিয়ে নিচ্ছি। তা ডিমটা হালকা একটু বিট করে নিব, এতে ফেনার সৃষ্টি কম হবে আর কেকের ভিতরে গ্যাপ কম হবে। আর এখানে আমি নিয়ে নিব হাফ কাপ চিনি। আপনারাও চেষ্টা করবেন, আমাদের এই চিনিটা রেশনের চিনি, এজন্য একটু মোটা দানা। আপনারা যদি কিনে ব্যবহার করেন তাহলে তীর ব্র্যান্ডের চিনিটা বেশ ভালো এবং অনেক চিকন দানার, আপনারা ওইটা ব্যবহার করতে পারেন খুব দ্রুত। আর আইসিং সুগার যদি ব্যবহার করেন সেটা তো আরও বেশি ভালো হবে। আর চিনিটা আসলে একবারে দিব না, তাহলে গলতে বেশি সময় লাগে আর ডিমটা অনেক বেশি ওভারবিট হয়ে গেলে কেক সুন্দর হয় না। তো আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে 2 বারে 3 বারে দিয়ে মিশিয়ে নেবেন। আর সবসময় এলোমেলো ঘোরানোর দরকার নাই, আমি এখানে ভিডিওটা স্লোই রেখেছি, অত বেশি স্পিড বাড়িয়ে দিইনি। আর যখন দেখবেন এভাবে চেক করে নেবেন, যখন দেখবেন হাতে আর কচকচ বাজছে না, এর মানে চিনিটা একদম গলে গেছে। আর যদি হাতে ওরকম বাঁধে, তা আমার একটু হাতে বাজছে, এজন্য আমি আবার করলাম, একটু বিট করে নিব। আর বিট করার সময় অনেক বেশি এলোমেলো ঘোরাবেন না, এতে করে দেখা যাবে যে আপনার বেশি বিট হয়ে যেতে পারে সমস্যা। আসলে কেক জিনিসটা একটু সেনসিটিভই, একটু সাবধানে না করলে আর কেক হয় না। আর এই যে থকথক পর্যায়ে আসলেই হবে। এই যে কিভাবে দেখেন দাগগুলো সহজেই মিলিয়ে যাচ্ছে না। তা এখন আমি দিয়ে দিব তেলও হাফ কাপ দিয়ে দিলাম। তা হাফ কাপ দিয়ে খুব বেশি তেল দিয়ে সবসময় 30 থেকে 40 সেকেন্ড বিট করবেন, এর বেশি বিট করবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যায় তেল দেওয়ার সাথে সাথে বেশি বিট করলে। আর আমি হাইকো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করি, তবে আপনারা আরও ভালো রেজাল্ট চাইলে এটা ব্যবহার না করে ফস্টার ক্লার্কেরটা ব্যবহার করবেন। তাই এখানে 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আর এই আটাটা আমাদের রেশনে যে আটাটা পায় ওইটা, আসলে এটা কোন কোম্পানির আটা জানি না, গায়ের উপর তো আকিস লেখা ছিল। তা আমি সবসময় আটা দিয়ে কেক তৈরি করি। তা অনেকে বলে যে আটা দিয়ে কেক তৈরি করলে নাকি সফট হয় না, ভালো হয় না। এটা আসলে না, আপনি যদি কেক তৈরি করতে পারেন যে কোনো কিছু দিয়ে কেক অনেক সুন্দর হয়। আর এই যে মেশানোর এটা কেকের সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ। অনেকেই ফোম তৈরি করতে পারেন কিন্তু কেক মেশানোর সময় ফোমটা নষ্ট করে ফেলেন। দেখেন আমি কিভাবে ঘোরাচ্ছি, এক সাইড থেকে ঘোরাবেন আর যে কোনো সাইড থেকে, খুব তাড়াহুড়া করবেন না। এই কাজটা 2-3 মিনিট হাতে সময় নিয়ে, অনেক সময় 5 মিনিট লাগুক, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আর শুকনো উপকরণ অবশ্যই জেলে দিতে হবে। আর চেষ্টা করবেন 2 বারে 3 বারে দিতে, একবারে দিলে এটা ভিতরে দলা পেকে যায়, তখন আর কেকটা কিন্তু সুন্দর হয় না। অনেকেই বলে যে 4-5 বার চেলে নেবেন, তা চেলে নিলে তো অবশ্যই ভালো। তা আমি যেহেতু অত বেশি চালি না, আমি একবারেই চেলে দিই, এজন্য আমি যেভাবে করি আপনাদের সাথে সেটাই দেখাচ্ছি। তা একটু ঘুরিয়ে নিব, তবে আমি এর ভিতর একটু দুধ অ্যাড করব আমার কাছে মনে হয়। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা আমি কিন্তু কোনো রকম এসেন্স দিচ্ছি না এই মুহূর্তে, আমার হাতের কাছে নাই। এজন্য আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে ওইটা দিয়ে দিতে পারেন। আর ওইটার থেকে আরও বেশি ভালো ভ্যানিলা পাউডারটা 50 গ্রাম মনে হয় 90 টাকা করে নেয়। আসলে কোনোটাই আমার কাছে নাই, আমি যেহেতু নতুন কেক তৈরি করা শিখেছি, সেরকমভাবে উপকরণ নাই। আর এই কেকটা খেতে বেশ ভালোই হয়, খারাপ হয় না। তা দুধ দিয়ে দেওয়ার পরে কেকের ব্যাটারটা উপর থেকে ফেললে যেরকম ভাঁজ দিয়ে পড়লে বুঝে নেবেন একদম ঠিক আছে। আর এখানে আমি লেখালেখির একটা কাগজ সামান্য একটু তেল দিয়ে বাটির ভিতর দিয়ে দিয়েছি, সিলভারের বাটিগুলা। আপনারা চাইলে এখানে পেপার ব্যবহার করতে পারেন কিনাগুলো। তা আমি যেভাবে করি সেভাবে। তা আমি যেহেতু কোনো ভ্যানিলা এসেন্স দেইনি, ডিমের যদি একটা গন্ধ আসে, এজন্য আমি একটু কমলার খোসা দিয়ে দিলাম উপর থেকে। এটা না দিলেও এখন আসলে ওই যে বললাম যে নাই। আর ওভাবে পাতিলটা একটু ওভারহিট করে রেখেছিলাম, তারপর এভাবে দিয়ে 35 মিনিট রেখেছি, যে জালটা দেখালাম। তারপরে ঠান্ডা করে আপনাদের সাথে কেটে দেখাচ্ছি। আর এই যে ঢেকে রাখার ফলে এখানে দেখেন ঘামে ভিজে গিয়েছে, এতে একটা উপকার, আপনারাও চেষ্টা করবেন। আমার কেকটা এখনও গরম আছে আর কেকটা কিন্তু অনেক ফুলেছে।
কিছু কেক থাকে ফুলে চুপসে যায়, এই কেকটা কিন্তু ওরকম হবে না। কেকটা ঢালার পরেই বুঝতে পারবেন কেকটা কতটা ফুলেছে। আমার মোলটা যেহেতু বড় এজন্য হচ্ছে উপর দিয়ে উপচে পড়েনি। আপনাদের সাথে দেখিয়ে দিব যে আসলে কেকটা কিভাবে ফুলেছে, তাহলে বুঝতে পারবেন। আর কালারটাও তো মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, দেখছেন? 2টা ডিমের কেক কত, মানে যদি ইঞ্চি দিয়ে মাপি আমার মনে হয় 3 ইঞ্চির বেশি হয়ে গিয়েছে। আর এই সময় কেকটা গরম, আমি আপনাদের কেটে দেখাবো এজন্য খুলছি। আপনারা চেষ্টা করবেন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা খুলতে এবং কাটতে, তাহলে কেকটা খুব সুন্দর স্লাইস করতে পারবেন আর হচ্ছে খুব ভালো হবে। কেক জিনিসটা কিন্তু সাথে সাথে বানানোর থেকে একটু বানানোর একদিন পরে বা একটু কয়েক ঘন্টা পরে খেলে বেশি ভালো লাগে। তাই এই যে কেকটা বেশি নরম সামনের সাইডে, এই যে সামনে একটু মনে হয়, এই যে দেখছেন কতটা স্পঞ্জি হয়েছে। জানি না আপনারা বুঝতে পারছেন, কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি পুরোটাই আপনাদের সাথে কেটে দেখাবো। আর এখানে কিছু কিছু টিপস অবশ্যই অনেকে, বিশেষ করে নতুন বেকাররা এটা করে, আমি নিজেও এই ভুলগুলো করেছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কেক যখন আমরা তৈরি করি অনেকে করি কি বারবার ঢাকনাটা খুলে খুলে দেখি, এই কাজটা করা যাবে না, এতে করে কেক ভালো হয় না। আপনি একটা টাইম ঘড়ি ধরে সেই নির্দিষ্ট সময়ের পরে খুলবেন, তারপর যদি এদিক সেদিক হয় আরেকটু রাখতে পারেন বা নামিয়ে নিতে পারেন। আর জাল যদি আপনি অনেক বেশি না দেন তাহলে কখনোই কেকটা পুড়ে যাবে না। এই যে এবার আপনাদের কেটে চাপ দিয়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। কেকটা যেহেতু গরম এজন্য মনে হচ্ছে ভেঙে যাচ্ছে নরমের জন্য। যদি আরেকটু পরে হচ্ছে খুলতাম তাহলে কেকটা আরও বেশি সুন্দর হতো। তারপর এইটা আলহামদুলিল্লাহ